মিলল না কিছুই। মঙ্গলবার দুর্গাপুর আদালতে বোমাতঙ্কের খবরে বিকেলে তন্ন তন্ন করে স্নিপার ডগ নিয়ে এনে তল্লাশি দুর্গাপুর মহকুমা আদালত ভবনে, যদিও শেষ পর্যন্ত কিছুই মিলল না। মঙ্গলবার দুপুর 12:30 নাগাদ দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক তৈরি হয়। আদালত ভবন ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে আসেন আইনজীবীরা। এদিকে এটা তৃণমূলের চক্রান্ত বলে অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে দুর্গাপুর আদালতের সামনে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র গুরুয়ের নেতৃত্বে শুরু হয় স্লোগান। সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি বিধায়ক লক্ষণ গুরুই লড়ছে, লড়বে। সন্ত্রাসের বিরুদ্ধে সারা বাংলায় বিজেপি লড়ছে, লড়বে। তৃণমূলের জামানায় আছে কে? তৃণমূলের জামানায় আছে কে? তৃণমূলের জামানায় আছে কে? তৃণমূলের জামানায় আছে কে? আসানসোল থেকে গিয়ে বললাম জাজ থেকে এরাও বলছে খালি করে দিই। কথা বলে যেটা আসানসোল এখানেও থাকতে পারে। ওটা মোবাইল লাইভ করছে না মায়েরা সুরক্ষিত আছে, না বয়স্ক মানুষ আছে, না যুব সমাজ আছে, না কৃষকরা আছে। আজকে কোর্টের মধ্যে উকিলবাবুরা জয়দাকে সুরক্ষিত নেই। এর নাম এগিয়ে বাংলা। সারা বাংলার মমতা ব্যানার্জির নেতৃত্বে জঙ্গিরা প্রশ্রয় পেয়েছে, ভারতের কারখানা হয়েছে, তাই গুলি গোলা নিয়ে চলছে। এর মধ্য দিয়ে মমতা ব্যানার্জি চেষ্টা করছেন মানুষকে ভয় দেখানোর, আতঙ্ক তৈরি করার। সামনে নির্বাচন আছে, এই নির্বাচন তৃণমূল কংগ্রেসের পরাজয়। এই নির্বাচন তৃণমূলের বিদায় আসন্ন, তাই ভয় দেখিয়ে জঙ্গিদের দিয়ে উগ্রপন্থী চেষ্টা করছে। মানুষকে বলবো বিদায় করুন, তাহলে বাংলা কেউ সুরক্ষিত থাকতে পারবে না। খেয়ে দিয়ে ওদের কাজ নেই, গেরুয়া শিবিরকে পাল্টা কটাক্ষ জেলা তৃণমূল নেতৃত্বের। দুর্গাপুর সাব ডিভিশন কোর্টে বোমাতঙ্কের কিছু ফলস খবর। তো আপনার বিজেপি যিনি বিধায়ক তিনি ওখানে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছেন। তো আমার একটা প্রশ্ন বিজেপির বিধায়কের কাছে, যে পরিযায়ী নেতারা কি আপনাদের ঢুকতে শুরু করেছে? তো এই বোমের আতঙ্ক দিয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। এই বিজেপি পার্টি বাংলার মাটিতে কোনো জায়গা থাকবে না। কিন্তু এইরকম ধরনের অশান্তির পরিবেশ যদি তৈরি করেন, বিজেপি কিন্তু বাংলা থেকে বিদায় নিশ্চিতভাবে নেবে। তারা 20টা আসনও বেশি পাবে না। দয়া করে এরকম ধরনের মানুষের কাছে বিভ্রান্তি ছড়াবেন না, মানুষকে বিভ্রান্তির মুখে ফেলবেন না। আপনাদের প্রচার আপনারা করুন, আমাদের প্রচার সময় হলে আমরা করব, আমরা দেখে নেব। মঙ্গলবার দিনভর দুর্গাপুর আদালতে বোমাতঙ্কের খবরে যেমন আতঙ্ক গ্রাস করেছিল, ঠিক তেমনই এই ইস্যুতেই ভোটমুখী বাংলায় শাসক বিরোধী রাজনৈতিক তরজাও তুঙ্গে ওঠে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।